ওই দুই বেলা খাই, এক বেলা অমনি থাকি। ওই ছেলে না খাই চলে যাই, এভাবেই চলি। বেটার কষ্ট দেখে খালি আমচাম করে বেড়াই, কিছু করার নাই। ঈদ আসতেছে, ঈদে কিছু কেনাকাটা হয়েছে? না তাহলে কিছু কেনাকাটা হয়নি, ভালো না নাকি? না, খাতেই পাইনি তো আর কি না কাট। লাতিটা আছে, ছোট বাচ্চা, কষ্ট লাগে। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান। জিয়াউর রহমান। বয়স কত আপনার? 44 বছর। 44 বছর। তাহাতে আপনার 40 বছর বয়সে এরকম কি জন্ম থেকে এরকম নাকি? না, আমি কোম্পানিতে চাকরি করতাম, করতে করতে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আমার এই অবস্থা। মানে একজন অপরিচিত লোকে মোটরসাইকেলে নিয়েছিলাম, ও আবার পিছন থেকে লাফ দিছে। লাফ দেওয়ার কারণে আমি গাছের সাথে মেরে দিছি। তো মানুষের উপকার করতে যায়, আমার এই অবস্থা। কি অবস্থা হয়েছে আপনার? দেখি কোথায় কোথায়? হাতে হাতে রড লাগানো, হাতে কোনো কাজ করতে হয়নি। জোড়া লাগে লেকপেক করে বেড়াই দেখেন, ভালোই নয়। এর হান উল্লুল্লুর করে, এই পাটা ঘুরে খালি বল। এই হাত জোড়া লাগে না, এরকম লেক লেক করছে। পেশাব পায়খানা সব দাঁড়া থেকে করা, পেশাব পায়খানা সব দাঁড়ায় থেকে। তাই? রাত্রে খুব যন্ত্রণা। কোন কোম্পানিতে চাকরি করতেন? আমি ওষুধ কোম্পানিতে। কোন কোম্পানি? সিনজেন্টা। আমি বাঘা চারঘাটে আমার পোস্টিং ছিল। আচ্ছা। বাঘার উদ্দেশ্যে যাতেই মানে এক অপরিচিত লোক, এখানে আমি তেল তুলছি মোটরসাইকেলে, এখন এসে বলছে, ভাই আপনি তো আমার ওদিকে যাচ্ছেন, তাই হলো আমাকে একটু নেন না। শীতের দিন, মানে ডিসেম্বর মাসের 25 তারিখে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম। আর ডিসেম্বরের 25 তারিখে আমি ফজরের নামাজ পড়ে মানে মুড়ে তেল তুলছিলাম। তুলতে যায় তো লোক আমার মোটরসাইকেলে উঠলো। ওঠার পরে 3 ফুটের কাছে ওই টাক দেখছে। টাক আসতে মনে করছে যে আমি টাকের সাথে মেরে দেবো। আমি তো বামেই আছি, যা হয়েছে আমার বামেই ক্ষতি হয়েছে। কিন্তু ওই টাক দেখে লাফ মারিছে। লাফ মারার কারণে আমি ব্যালেন্স আর ঠিক রাখতে না পারি, গাছের সাথে মেরে দিয়েছি। দিয়া মনে করেন যে আমার মানে 3 দিন লাগছিল রক্ত বন্ধ করতে। এনাম মেডিকেলে রাজশী তো পাচ্ছিল না, এনাম মেডিকেলে লিজে রক্ত বন্ধ করেছে। এই রক্ত বন্ধ করতে লিছিল 1 লাখ, মানে আমার বহুত টাকা মানে করেছে, করে লিছে। ধরেন আমি নিঃস্ব এখন, আমার আগে সবই ছিল। এক সময় আমার সবই ছিল, এখন আমি নিঃস্ব। এখন আমার মেয়েটাকেও পড়াশোনা করাতে পারছি না, ভালো জায়গায় যে বিয়ে দিব তাও দেওয়ার মতন সামর্থ্য নাই আমার। এখন আমার এই অবস্থা। এখন যেটুকু পারেন আপনারা আমার জন্য সাহায্য করেন। এখন আপনাদের সংসারের সদস্য কতজন? আমার সদস্য আমরা 7 জন। আমার মাইক দিই। ইনকামের লোক কয়জন? আমার ছেলে মাওলানা পাশ করে, আমার ছেলে এখন মাদ্রাসার শিক্ষক, 6000 টাকা বেতন পায়। এই 6000 টাকা দিয়ে আমার চলে না। সামনে যে দোকান দেখলাম, ওই দোকান থেকে কিছু আসে না? দোকানে সারাদিনে 150-200 টাকা বেচা কিনা, এখান থেকে আমার লবণ কিনা টাকাও হয় না। আমার মেয়ে যে পড়তে যাবি, সেই গাড়ি ভাড়াও দিতে পারিনি। আমি কি করবো? আমার মেয়ে হাইটি চলাফেরা করে। মেয়ে কিসে পড়ে? মেয়ে মেট্রিক পরীক্ষা দিল এবার। ছাত্রী কেমন? ছাত্রী ভালো, 2 রোল। অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ওই ছেলে মিয়া আমার বাড়িতে আমার সাউরে বেটার বই আর আমার হাসপাতাল দিয়েছেন 2 মাস। আমার মেয়ের তো কেটা খাত দিবি এই জন্যে আবার ওই মানুষ লিজায় মাদ্রাসা, এই কমেও মাদ্রাসা ভর্তি করছিল লাতি, এই জন্য পড়াত পাইছি। যেমন যে আপনার ছেলের অবস্থা, পরিবারে এখন কিভাবে তাহলে চলতেছেন আপনারা? এই কষ্ট করে চলি। আপনার খেতে তাই ইনারাই? হ্যাঁ, 6000 টাকায় তো চলা সম্ভব না 7 জনের। দোকান থেকে কোনো ইনকাম নাই। ওই 2 বেলা খাই, এক বেলা অমনি থাকি। ওই ছেলে না খাই চলে যাই, এভাবেই চলি। আপনি তো আগে থেকে নামাজ পড়তেন, যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিন তো নামাজ? হ্যাঁ, নামাজ পড়েই আমি বের হয়েছি। নামাজ পড়েই আমি বের হয়ে তেল তুলছি। এই যে আমার এখানে বাড়ির পাশে মুড়, এই মুড়ে থেকে তেল নিচ্ছি। তেল নিতেই শীতের রাত, মানে শীতের সকালে এক মুরব্বী টাইপের এক লোক এসে বলছে, বাবা তুমি তো আমার ওদিকে যাচ্ছ, তো আমাকে একটু লাও তো তোমার গাড়িতে। তা আমি মানুষের সাহায্য করলাম যে আসেন, আমি একাই যাচ্ছি, চলেন যাই। তাই বলে আমার সাথে গেল। তো ও আমার এত যে ভীতু, মানে সামনে মানে ব্যাক রাস্তা পাইছে, সামনে টাক আসছে, ওই মনে করছে যে টাকের তলে মেরে দেবো। আর ওই টাক দেখে ভয়ে লাফ মারিছে। আমি পিছন থেকে ওই লাফ মারিছে, আমি গাছের সাথে মেরে দিছি। দিয়া আমি বামেই আছি, ও লাফ না মারলে আমার এই জিনিসটা হয় না। আমি 22 দিন চিতি হারাছিলাম, গলায় এখানে
আঘাত লেগেছিল, মাথায় আঘাত লেগে 22 দিন চিতিহারা ছিলাম। তারপরে আমার পায়ের রক্ত 3 দিন বন্ধ হয়েছিল না, 3 দিন পরে ঢাকাতে যায় আমার পায়ের রক্ত বন্ধ করে। রক্ত বন্ধ বিশাল করতে অনেক ঘটনা টাকা তো। লাগে। এখন ইনকাম করা মানুষ নামাজ পড়তেন, এখন আল্লাহ তো অনেক বড় পরীক্ষায় ফেলে দিয়েছেন আপনাকে। আমি অনেক টাকা কামাই করতাম সেই টাইমে। তাই সেই টাইমে আমার তখন তো 20-30 টাকা কেজি চাউল, তখন আমার বেতনই ছিল 25,000-20,000 টাকা। অনেক টাকা তো। আমি অনেক টাকা কামাই করেছি। আমার এই অ্যাক্সিডেন্টে প্রায় 50 লক্ষ টাকা শেষ, কি বলেন, 50 লক্ষ? প্রায় এমনই। আজ 15 বছর ধরে ওষুধপাতির পরই চলছি, এখনও চলছি, কিন্তু এখন পারিনি আর। এখন আরও অসহায় হয়ে গেছি, আর পারিনি, ভাতই খেতে পারিনি, তার ওষুধ পাবো কি দিয়ে? ঈদ আসতেছে, ঈদে কিছু কেনাকাটা হয়েছে? না কারোরই কিছু কেনাকাটা হয়নি, হবেও না নাকি? না, খাতেই পাইনি তো আমার কি না কাট। লাতিটা আছে, ছোট বাচ্চা, কষ্ট লাগে। আসলে তো কষ্টেরই বিষয়। এখন আমরা কি করতে পারি বলেন তো? আমাকে একটা মানে আর্থিক সহযোগিতা করলে আমার পক্ষে ভালো হয়। আমার মেয়েটাকেও ভালোভাবে পড়াশোনা করাতে পারি, বা আমিও আমার সংসার নিয়ে আমি চলাফেরা করতে পারি সবাইকে নিয়ে। মানে সেটা কি ধরনের সহযোগিতা? আর্থিক সহযোগিতা মানে আমার দোকানে তো মালামাল দেখলেনই না, মাল নাই, দোকানটাও চলতে পারতো, বা আমার মেয়ে পড়াশোনা করাতে পারি, সেরকম একটা আর্থিক একটা অ্যামাউন্ট যদি আপনারা আমার জন্য দিতে পারেন, তাহলে ধরেন আমি একটু স্বচ্ছ হয়ে যাবো আর কি, সব কিছু পরিচালনা করতে পারবো, যাতে আমার সংসারে সবার মুখে আমি হাসি ফোটাতে পারি, এরকম একটা আমাকে আর্থিক সহযোগিতা করে। আপনার যে চাওয়ার পাওয়াটা, তাহলে দোকানে কিছু মাল তুলে যাচ্ছেন বেশি করে। জি। অনেক ভাই বোন আছেন আমাদের দেশ এবং প্রবাসের থাকেন, তারা আল্লাহ অনেক অর্থবিত্ত দিয়েছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি? মানে তার কাছে এটুকুই আমার আবদার, আমার মেয়েটাকে পড়াশোনা করাবো, আর আমার দোকানটা মানে আমি সুস্থভাবে একটা দোকান দিছি, দোকানটা মালামাল তুলে দিলে আমি সুন্দরভাবে মানে চলে ফিরে খেতে পারবো আর কি। এটুক তার কাছে আমি আবদার জানাই, তারা যেন আমাকে এটুকুর জন্য আমাকে সাহায্য করে। ঠিক আছে, আমি আশা করি আপনাদের আল্লাহ নিরাশ করবেন না। অনেক বড় পরীক্ষার মধ্যে আছেন, আল্লাহ যে কোনো উপায়ে একটা ব্যবস্থা করে দিবেন আশা রাখতেছি। আমাদের মাধ্যমে যদি কোনো সহযোগিতা আসে, আমরা ইনশাল্লাহ তাদের নাম ঠিকানা প্রকাশ করে আপনাদের হাতে সে অর্থ উঠিয়ে দিয়ে যাব। ঠিক আছে? আমার ছেলে যা বলছে দেখো বাবা, আমিও অসুস্থ, বাবা মায়ের দুটি চোখই ও দেখতে পাইনি, দুটি চোখ অপারেশন করতে 16,000 টাকা চাইছে, আমি করতে পারিনি। কিডনির পাথর, ডায়াবেটিস, আমার ছেলেরও ডায়াবেটিস, চলতে পারিনি, তাও এই চলি বেড়াই। আর ওই বোর্ডা কেউ নাই, মা ছিল, মা ডাও জমি জাতি যেটুক ছিল বেঁচে টেছে আমার বেটার চিকিৎসা করা হয়েছে, করা মা ডাও এখানেই ছিল, ওই ঘরটা থাকতো, মা ডাও হয়ে গেছে। বোর্ডাও কেউ নাই, ওর কেউ নাই, কেউ নাই। আমারও বাপ নাই, ওর বাপ মা কেউ নাই, একটাই, একাই। খুব কষ্ট লাগে বাপ, খালি আমি আমসাম করে থাকি, বেটার কষ্ট দেখে খালি আমসাম করে বেড়াই, কিছু করার নাই। ঠিক আছে, আল্লাহ আল্লাহ করেন, দেখি আপনার জন্য কি করতে পারি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আশা করি এটা ভালো কোনো একটা ব্যবস্থা হবে। যেটুক দেখে যাচ্ছে এটুকু আমার স্বামী থাকতে করে ঠিকইছে, তাই এরা কিছুই করতে পারেনি বাপ। আমার যেটু করেছে আমি চিকিৎসা করে আমার শেষ স্বামী করেছি। ক্যান্সার হয় 40 বছর ভুগেছে, একটু মাঠান না একটু জমি টমি ছিল সব বেয়েছি, তার পাশেই দিয়েছি, সে মরেও গেছে, জমিটুকু শেষ হয়ে গেছে। আপনাদের ঈদের কোনো কিছু লাগলে চলেন, সাথে লালপুর বাজার আছে, যেতে পারেন। ঈদে তো কিছুই করতেই পারিনি বাপ। লাগলে চলেন, যে কোনো একজন চলেন আমাদের সাথে, আমরা কিনে পাঠিয়ে দিই। লাগবে কিছু? চলেন, তাহলে আপনি চলেন, আপনার দুজন চলেন। চলেন, রেডি হয়ে নেন তাতে। এটা কার জন্য দেখতেছেন? আমার মেয়ের জন্য। আপনার মেয়ের জন্য, যে এসএসসি পরীক্ষা দিল? আচ্ছা, এখানে যে 3 পিসগুলো নেবেন, এটা কার জন্য নেবেন বলেন? লাতির লাগি, লাতিনের লাগি, লাতি ব্যাটার বইয়ের লাগি, ব্যাটার বইয়ের লাগি। আপনি কি পড়েন? আমি মেক্সিও পড়ি, শাড়ি পড়ি। গত ঈদে কি কারোরই কোনো কিছু কেনা হয়েছিল না? না বাপ, হ্যাঁ, না না। তাই? পাশে এক সাদালা বাড়ির একটা 3 পিস দিছিল, ওইটা মেয়ে
আচ্ছা, এখানে 15 টাকা। এটা হচ্ছে আপনার মেয়ের জন্য পছন্দ করলেন, তাই তো? আর আপনার জন্য কোনটা? এটা আর এটা বেটার এটা বেটার ওই এটা আপনার জন্য, আর এটা বেটার জন্য, আর মেয়ের জন্য 3টা। হ্যাঁ, আর আপনি কি ম্যাক্সের কাপড় নেবেন নাকি শাড়ি নেবেন? 2টা নাকি? ও কালার, ও আচ্ছা। এখানে আপনাদের পোশাকের পাশাপাশি 1 বস্তা চাল, তারপর চিনি, সেমাই, মশলা যা লাগে কিনে দিলাম ঈদের জন্য। হ্যাঁ, তাহলে এবার ঈদটা তো ভালোই যাবে না? হ্যাঁ, অনেক উপকার করলে বাপ। আমেরিকা থেকে শুভ ভাই এবং বর্ষা আপুর পক্ষ থেকে 7,000 টাকা আপনাদের পিছনে খরচ করা হলো। হ্যাঁ, আল্লাহ ওয়ারেজন অনেক সুখী রাখে, সুস্থ রাখে। আমার যাই হোক ঈদের সামনে উপকার করলো বাবা, ওদের সুখে থাকে আর ওদের মানসিক দেওয়ার মতন তৌফিক আল্লাহ দেয়। তো থাকুক, ভালো থাকুক, এরম যেন দান করতে পারে সেই যেন ইয়া হয়। আমরা গরিব মানুষ, খুব গরিব কষ্ট মানুষ। করি। ঠিক আছে, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম।